আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহর হুকুমও মেনে চলে, তারাই হচ্ছে নবীওয়ালা পয়গম্বর অনুসারী এবং পয়গম্বরদের মতো ইমানদার এবং ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে মহামূল্যবান আল্লাহওয়ালা মানুষ। ঠিক না বলেন? তাহলে শুধু কি ইবাদত না হুকুমত লাগবে? আমার দেশে অনেক মুরব্বী আছে, অনেক বুজুর্গ আছে, অনেক পীর আছে, অনেক তাবলীগের ভাইরা আছেন, অনেক মুরিদ আছে, অনেক খতিব আছেন, বক্তা আছেন, যারা ইবাদতের ব্যাপারে খুব বেশি মনোযোগী, কিন্তু আল্লাহর হুকুমতের ব্যাপারে কোন রকম মনোযোগী তো নয়, বরং আল্লাহ বিরোধী হুকুম যারা করে তাদের পেছনেও দালালি করে। বাংলাদেশ জামাত ইসলামীর মজলুম এই কাফেলার সম্মানিত কক্সবাজার শহরের সুনামধন্য আমির জনাব মোহতারাম আব্দুল্লাহ আল মারুফ ফারুক, আপনি আসতেছেন, আমরা দোয়া করব আল্লাহ তাআলা মোহতারামকে যথাসময়ে আমাদের মাঝে তাশরীফ আনার তৌফিক দান করুন। আয়োজিত এই মাহফিলে কথা বলেছেন মাওলানা কারি নুরুল হাসান তাওহীদ হাফেজ হোসাইন আল মাহমুদ, কথা বলে ফেলেছেন? বলেন নাই। মাওলানা কারি জাকারিয়া কথা বলবেন না বলেছেন? অন্যান্য সমস্ত উলামায়ে কেরাম প্রত্যেকের কথাগুলো, নেক কথাগুলো আমাদের হেদায়েতের জরিয়া করে দিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে আজ দুইটি কাজের কথা বলবো, যে কাজগুলো আল্লাহ তাআলা করতে বলেছেন, ঠিক তার পাশাপাশি চূড়ান্তভাবে বিরোধ করতে নিষেধ করেছেন। এই দুটি বিষয়ের উপরে আমি কথা বলতে চাই ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আমি আজকের এই মাহফিলের সমবেত অন্যান্য মুরব্বিয়ানে کرام, ছোট্ট বন্ধুরা, কষ্ট করে যারা এসছো, এই শীতের মধ্যে ছোট্টরা মায়ের কোলে থাকার কথা, দাদির কম্বলের ভিতরে ঘুমানোর কথা, এখন শুয়ে পড়ার কথা, কিন্তু ওরা সব আরামকে হারাম করে দিয়ে কোরআনের জন্য ছুটে চলে এসেছে। আজকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই ছাত্র যারা ছোট্ট, বিশেষ করে কোরআনের কথা শুনতে এসেছো, তোমাদের সবাইকে আন্তরিক প্রাণ ঢালা দোয়া করছি, আল্লাহ একদিন তোমাদেরকে এই সমাজের হযরতে ওমর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, খালিদ, ওলীদের মতো হয়ে ওঠার তৌফিক দান করুন। ইবনে সিনার মতো শ্রেষ্ঠতম চিকিৎসা বিজ্ঞানী, জাবির ইবনে হাইয়ানের মতো জগৎ সেরা দার্শনিক এবং বিজ্ঞানী, নাসির উদ্দিন আল তুসির মতো বড় গাণিতিক হওয়ার মতো তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বাংলাদেশকে সুন্দর করে সাজানো এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহ যেন মোহাম্মদ বিন কাসিমের মতো, বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো বড় মাপের দিনদার ইমানদার হিসাবে এদেরকে গড়ে ওঠার তৌফিক দান করুন। পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আল্লাহ তাআলা কোরআনের কথা শুনে যেন তারা হেদায়েত পেতে পারেন সেই তৌফিক নসিব করুন। আসুন আমরা সোজা চলে যাচ্ছি আল্লাহ তাআলার কোরআনের কাছে। আমার কাছে খুব ভালো লেগেছে, নামটা দিয়েছে মুসলিম পাড়া তাওহীদি কাফেলা। কি চমৎকার নাম আছে, একদিকে মুসলিম পাড়া, ঠিক না? বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের নাম স্বাধীনতার এই 54 বছর পরেও মুসলমানদের নামে হয় নাই, যদিও সবচেয়ে বেশি বসবাসকারীর সংখ্যা ওই জনপদে মুসলিম। নারায়ণগঞ্জ, এরপরে কি ঠাকুরগাঁও, এরপরে যুগীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া,
এমনি করে করে হাজার নাম আছে। কালীবাড়ি, কালীপাড়া, দুর্গাপুর, লক্ষ্মীপুর। যেহেতু দেশে সংস্কার হচ্ছে, এই নামগুলোও সংস্কার হওয়া উচিত, ঠিক না বলেন? লক্ষ লক্ষ মুসলমান যেখানে সমাজে, যে সমাজটায় বাস করে মুসলমানদের নামে। সেই দিন আমি ব্রাহ্মণপাড়া কুমিল্লাতে আসতেছিলাম, সেখানে লেখা আছে ভগবান স্কুল, ভগবান মসজিদ, ভগবান মাদ্রাসা। চিন্তা করা যায়? সব ভগবান। সেই যে ভগবান ছিল, আজও পর্যন্ত নামটা চেঞ্জ করতে পারে নাই। এজন্যই ভারত মাঝে মাঝে আমাদেরকে ধমক দিয়ে বলে সব আমাদের। ওরা যখন দলিল আদিল্লা খুঁজবে তো সব আমাদের পূর্বপুরুষরা ছিল, তোমরা কারা? আর যদি কোন রকম পালাতক সরকারের মতো দালাল সরকার পাইয়া যায়, তাহলে তো দেশটা থাপ্পড় মেরে নিয়েই যাবে, ঠিক না বলেন? কি সুন্দর পাহাড়ের উপর দিয়ে বেয়ে আবার একটু সমতলে এসেছি, চারদিকে গাঢ় সবুজে ঘেরা। এই অঞ্চলের মানুষগুলো সত্যি অনেক উচ্চ মানসিকতা পোষণ করে। মাত্র 3 বন্ধু কয়েক বছর আগে চিন্তা করেছিল একটি কাফেলা গড়ার জন্য। আজ এখানে শত যুবকের ভিড়, ঠিক না? সবাই চলে আসবে যুবকরা এখানে তাওহীদি কাফেলার ছায়াতলে। আল্লাহ সকলকে কবুল করুন। আসুন, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আপনাদের উদ্দেশ্যে 2টি আয়াত তেলাওয়াত করতে চাই, যেখান থেকে আমি আজকের আলোচনা করে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. الله أكبر. آمنت بالله. আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটি কাজকে ফরজ করেছেন আর একটি কাজকে হারাম করেছেন। শুনতেছেন আপনারা? আমরা ফরজকে ধরবো, হারামকে ছাড়বো। সবাই রাজি? অর্থ হচ্ছে হে তামাম বিশ্বের সমগ্র মুমিন নারী পুরুষ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহ তাআলার রশিকে শক্ত করে ধারণ করো। ওয়ালা তাতাফাররাকু, পরস্পরে মতবিরোধ করবে না, মতদৈত্য হবে না, কোন রকম দ্বিমত পোষণ করবে না।
ঐক্যবদ্ধভাবে আমার রশিকে সবাই শক্ত করে ধারণ করবে। সুবহানাল্লাহ। এখানে আদেশ নিষেধ দুইটা হয়ে গেছে। আদেশ হইল আল্লাহর রশিকে শক্ত করে ধরো, এটা ডিটেইল আমরা আসবো ইনশাআল্লাহ একটু একটু করে। আর এই রশি ধরার ক্ষেত্রে পরস্পরে কোনো বিচ্ছিন্ন হওয়া যাবে না। একে অন্যের বিরুদ্ধে আল্লাহর রশি ধরার ক্ষেত্রে কোনো ফতুয়া দিয়ে বিভেদ সৃষ্টি করা, কাউকে বাধাও দেওয়া যাবে না। এখন আল্লাহ তাআলা বলতেছেন, আমার রশি ধরার কথা ভুলে গেলে কেন? এই কয়দিন আগে না তোমাদের একটা করুণ পরিণতি ছিল? সেটা ছিল এই রকম যে তোমরা ছিলে পরস্পরের শত্রুতা পোষণ করতে, এক দল আর এক দলকে বিশ্বাস করতে না, এক দল অন্য দলকে মারতে, নিবন্ধন বাতিল করতে, ব্যান্ড করতে, এরকম একটা পরিবেশ তোমাদের মধ্যে ছিল। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সেই মহা কঠিন সংকট থেকে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করে দিলাম, আর তোমাদের অন্তরগুলোকে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত করে দিলাম। সুবহানাল্লাহ। কে বলতেছেন কথা? মনে হয় এখন নাজিল হচ্ছে কথা। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই না, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, সবাই মিলে যখন বিপদে ছিলা, তারপর যখন ঐক্য হলো, তারপর আমি অন্তরগুলোকে এমন ভাবে করে দিলাম যে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেলে। সুবহানাল্লাহ। কি হয়ে গেলে? ভাই ভাই হয়ে গেলে। স্মরণ করো সেই সময়ের কথা, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা একেবারে জ্বলন্ত আগুনের কিনারে অবস্থান করতেছিলে। এমন একটা অবস্থা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদেরও দেশে ছিল কি ছিল না? ঘরে ঘুমাইতে পারতাম না। ভুলে গেছে নেতারা, নেতারা অনেকে ভুলে গেছে নেত্রীর নামে, নিজের নামে, কর্মীর নামে মামলা খাইতে খাইতে শেষ। ঘরে ঘুমাইতেও পারতে না। মেয়ের বিয়েতে বাবা আসতে পারত না, ছেলের বিয়েতে আসতে পারতেন আর এক ছেলে। রাস্তা দিয়ে হাঁটতে গেলেও ভয় লাগতো, এই বুঝি ধরলো, এই বুঝি কি জানি জিজ্ঞেস করে বসলো। একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডলের কিনারে তোমরা অবস্থান করতেছিলে, এত কষ্ট। মাহফিলে আজকে প্রধান অতিথি করেছেন জামায়াতে ইসলামীর শহর আমিরকে। শহর আমির তো দূরের কথা, এলাকার জামাতের কোন কর্মীও যদি মাহফিলের চারপাশে থাকতো তাহলে ওই মাহফিল পন্ডু, ঠিক না বলে? ভুলে গেছেন আপনারা? বিএনপির লোকেরা একেবারে যারা লো লেভেলের, একেবারে তৃণমূল পর্যায়ে, তাদেরও কষ্ট হতো সমাজে বের হওয়ার ক্ষেত্রে। কোন মজলিসে বিএনপির লোক আছে মানে ও মাহফিল পন্ডু, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আলেম ওলামা, বিভিন্ন দলের নেতা নেত্রী সবই তো জেলের মধ্যে ঢুকাইলো, কাউরে মাইরে ফেলাইলো, গুম করলো, হত্যা করলো। তোমরা ছিলে একেবারে আগুনের, জ্বলন্ত আগুনের দাউ দাউ করা অগ্নি শিখার কিনারে অবস্থান, ধাক্কা মারিয়ে পড়ে যাবে এমন একটা অবস্থায় ছিল। ফাআনকাযাকুম মিনহা, এরপর তোমাদেরকে ওই কষ্ট থেকে উদ্ধার করা হলো। সেই কষ্ট, সেই ভীতি থেকে এখন তোমরা মুক্ত, স্বাধীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এমনি করে করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন বিষয় বলে বলে আমি আমার আয়াত, আমার দয়ার কথা স্মরণ করিয়ে দেই, যাতে তোমরা হেদায়েতের উপর থাকতে পারো। সুবহানাল্লাহ বলেন।
সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 103, 4 নম্বর পারা, 11 নম্বর রুকুতে আপনি আয়াতটা পাবেন। তাহলে আমি একটু জিজ্ঞেস করি আপনাদের কাছে, আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াত কোন সূরার? সূরা আলে ইমরান। কত নম্বর আয়াত? 103। কত নম্বর পারায় আছে সূরাটা? 4 নম্বর পারায়। এখানে আল্লাহ তাআলা 3টা ব্যাপারে কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে আল্লাহর রশিকে শক্ত করে ঐক্যবদ্ধভাবে ধরো, ছেড়ে দিও না, পরস্পরে বিচ্ছিন্ন হইও না। আর তৃতীয়বারে এসে আল্লাহ তাআলা আমাদের অতীতের করুণ এক ভয়াবহ দৃশ্য তুলে ধরে বলছেন, তোমাদের অবস্থা কিন্তু ভালো ছিল না, আমি আল্লাহ সেই অবস্থা থেকে উদ্ধার করে একটি ভালো পরিবেশ দান করেছি। সুতরাং নিজেরা কিলাকিলি কইরা, নিজের দল, নিজের মত, নিজের তরিকা, নিজের মাযহাব ইত্যাদি, নিজের সিলসিলা, এরপরে নিজের আকীদা এবং বিশ্বাস একেবারে তোমারটাই সই, বাকি সব ভুল, এই চিন্তা ভাবনা করে করে তোমরা এমন হয়ে যেও না, তাহলে মনে রাখবা বড়ই বিপদ অপেক্ষা করবে। তার কারণ হচ্ছে এর আগে তো তোমরা বড় একটা বিপদের মধ্যে ছিলে, আমি আল্লাহ সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছি। সুবহানাল্লাহ। এবারে আমরা আসি, আল্লাহ তাআলা তার রশিকে শক্ত করে ধারণ করতে বলেছেন, ঠিক কিনা বলেন? রশি এই, এটার নাম কি? এটা রশি না? বাস, মাশাআল্লাহ। এই রশির কয়টা মাথা থাকে? 2টা মাথা থাকে। ভালো করে বুঝে নেন, ওয়াজ সহজ হবে। এই রশি দ্বারা কি বোঝানো হয়েছে প্রথমে এটা বুঝে নেই, তার সহজ হবে। রশি দ্বারা 2টা জিনিস তাফসীরে এসেছে। কেউ বলছেন রশি হাবলুল্লাহ, আয় আল কোরআন। হাবলুল্লাহ অর্থ কি? আল্লাহর রশি বলতে কি বোঝানো হয়েছে বলেন? কোরআনকে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে এই হাবলুল্লাহ এটার অর্থ হচ্ছে, এটার আরেকটি অর্থ হচ্ছে ইসলাম। আরেকটি অর্থ কি? ইসলাম। আসেন এখান থেকে আলোচনা শুরু করে সামনে আগাই, এক পর্যায়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটুও মাথাটাও নাড়াবেন না, খরগোশের কানের মতো কান 2টা খাড়া করেন। ফাইন করে আপনার জীবনের সেরা আলোচনাটা হয়তো আপনি শুনছেন, যে কথা আপনাকে আগে কেউ হয়তো বলেও নাই, আর বললেও ওইভাবে আগে নেন নাই। এইবার মন দিয়ে কথাগুলো শুনুন। এই রশির ধরেন কোরআন, গোটা কোরআন একটা কি? রশি। তা রশির মাথা থাকে কয়টা? 2টা। এই উপরের মাথাটা আল্লাহর হাতে। উপরের মাথাটা কার হাতে? আর নিচের মাথাটা কার হাতে? আমাদের দুনিয়ায় আল্লাহ ফালাইছেন, ঠিক না? এটা অন্ধকারের কোন রশি না, এটা আলোকময় রশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা কিতাবুন আনজালনাহু ইলাইকা নূরুন, আমি যে কিতাব দান করেছি এটা একটা নূর, এটা একটা আলো। এর বাহক যে ফেরেশতা জিবরাইল, তিনিও একটা আলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটা আলো। সুবহানাল্লাহ। আলোকিত এই রশি আল্লাহ রাব্বুল আলামিন ফালাইলেন দুনিয়ায়। কোথায় ফালাইছেন? কোত্থেকে? আরশ থেকে। সুবহানাল্লাহ বলেন। আরশ বলতে আমরা যদি সর্বোচ্চ বুঝি, এর উপরে তো আর আরশের উপরে আর কিছুই নাই। এখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, 7 আসমান, তারপর সিদরাতুল মুনতাহা,
তারপরে আল্লাহর আরশ, ওই আল্লাহর আরশের পাশে আছে একটা বাক্স, যেই বাক্সটা সাদা বর্ণের, ধবধবে সাদা, সেই সাদা বর্ণের বাক্সটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। কোরআনটা আসছে কোন জায়গা থেকে তাহলে? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। তা লাউহে মাহফুজে রয়েছে সব কপি, মূল কপি কোন জায়গায়? আর এখন যে কোরআন আসছে এটা হচ্ছে ওইটারই জাস্ট একটা কপি। মূল কপিটা কার কাছে? আল্লাহর কাছে। এবারে আপনি আসেন, উপর থেকে যেই জিনিস নিচে আসে সেইটাকে আরবিতে বলে নুজুল। আরবিতে কি বলে? নুজুল। এজন্য কোরআন আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ উপর থেকে ফালাইছি, নিচে পাঠিয়েছি। এর এক প্রান্ত আমি আল্লাহর হাতে, আর এক প্রান্ত দুনিয়ায় পাঠাইয়া তোমাদেরকে বললাম কোরআনটারে শক্ত কইরা ধরো, সবাই কোরআন জানো, কোরআন মানো, কোরআন পড়ো, কোরআনকে জীবন করো। সুবহানাল্লাহ বলে। কোরআন ধরো, ইসলাম ধরো। অর্ডার কার? ওয়ালা তাফাররাকু। কোরআন ধরার ক্ষেত্রে কেউ বিচ্ছিন্ন হইতে পারবে না। কিন্তু আমরা কি কোরআন ধরার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়েছি? যারা হয় নাই তারা হারামে লিপ্ত আছে, আর যারা ঐক্যবদ্ধ হয়ে ধরতেছে তারা আল্লাহর আদেশ পালনের নিজেদেরকে ধন্য করতে পেরেছে। আমাদের উচিত তওবা করে কোরআন ছাড়া অন্য কিছু ধরবই না। এর মানে হচ্ছে কোরআনের হুকুম, কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের আদেশ নিষেধগুলোকে আমরা মেনে চলবো, বাকিগুলো বাদ দিয়ে দেই। ঠিক না বলেন? কিন্তু আমরা কোরআন সাইরা দিয়া অন্যগুলো ধরছি, আর কোরআন যারা ধরে তাদের বিরুদ্ধে ফতুয়া দিয়া জাতির মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য কেউ ঔষধ বিক্রি করতেছে। ঠিক না? এটাই ভুল। আপনার কবরে কেউ যাবে না হুজুর, সুতরাং কোরআনের কাছে মানুষকে আপনি আনেন না কেন? সবাই মিলে কোরআন ধরি, তার আলোকে জীবন গড়ি। ঠিক না? এবারে কোরআনটা আসলো উপর থেকে, উপর থেকে যেই জিনিস নিচে আসে তারে কি বললাম? নুজুল। কোরআন আল্লাহ কি করেছেন? নাজিল করেছেন। এই যে দেখেন, এই যে পানি নিচের দিকে পড়তেছে, এটা কি হইতেছে? নাজিল হইতেছে। এজন্য আল্লাহ বৃষ্টিকে বলেছেন আনজালা মিনাস সামাই মাআন তাহুরা, আমি আসমান থেকে পবিত্র পানি নাজিল করি। বৃষ্টি কি হয়? নাজিল হয়। কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন কি করেছি? নাজিল করেছি। তাহলে বোঝা যায় কোরআন উপর থেকে নাজিল হয়েছে কোথায়? জমিনে, আমাদের কাছে, আমাদের জন্য। এখন আল্লাহ আমাদেরকে বললেন কোরআনটারে ধরো শক্ত কইরা। কোরআন শক্ত করে ধরা মানে কোরআনের হুকুমাতকে, বিধানকে, আমি আল্লাহর বিধি বিধানকে শক্ত করে ধরা। এ কথা বুঝতে তো অসুবিধা হয় নাই নাকি? এখন আপনি আসেন, তাহলে উপর থেকে কোরআন আসলো কেন? এইবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? নিচে না উপরে? কোরআন কোথায়? উপরে। বেহেশত কোথায়? জান্নাত কোথায় বলেন তো দেখি? উপরে। আর জাহান্নাম হইল নিচে। এই জন্য বলছেন আসফালা সাফিলিন, আমি কিছু কিছু মানুষকে জাহান্নামের একেবারে নিম্নে ফেলে দিয়েছি। মুনাফিকদেরকে ব্যাপারে লক্ষ্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা যাবে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। তাহলে বোঝা যায় জাহান্নাম কোথায়? নিচে। এবারে আসেন উপরে কি কি আছে? বেহেশত কোথায়? আমরা একসময় আলামে আরওয়াহে ছিলাম, রূহের জগতে। সেই রূহের জগৎটা কোথায়? উপরে। আপনারা যেতে চান কোথায়? জান্নাতে। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে কি করে দিলেন? নামিয়ে দিলেন। তা নামিয়ে দিলেন মানে বোঝা যায় জান্নাত কোন দিক, কোথায় ছিল?
উপরে ছিল, এই জন্যই তো উপর থেকে নামাইতে হয়েছে। কথা মনে হয় বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আরো গভীরে আসেন। উপর থেকে নিচে নামিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বললেন, আল্লাহ আমি তো আবার জান্নাতে আসতে চাই, কেমনে আসবো? আল্লাহ তাআলা বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, আমার পক্ষ থেকে হেদায়েত পাঠাবো, রশি পাঠাবো, আমার বাণী পাঠাবো, আমার কিতাব পাঠাবো। এই কিতাব যারা শক্ত করে জীবনে ধারণ করবে তাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাআলা তাদেরকে আবার টান দিয়ে উপরে নিয়ে আসবো। এই রশি। আবার আসলাম এই রশির দিকে। এবারে আপনি আসেন, বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে বড় রকমের দাবানল জ্বলছে না? দাবানল জ্বলছে। এই দাবানল 10 তলা, 20 তলা, 50 তলা বিল্ডিং এ লাগতেছে। লস এঞ্জেলেস হচ্ছে বিশ্বের সবচেয়ে লাক্সারিয়াস একটা শহর। খুব সম্ভব এখানে পাপের অভিশাপটা অনেক বড়। বিশ্বের যত ধনীরা আছে, নায়ক নায়িকারা আছে, সেলিব্রিটি তথাকথিত, তারা সবাই স্টার। এরা এখানে বাড়ি গড়ার স্বপ্ন দেখে প্রচুর টাকা দিয়ে এক টুকরা বিল্ডিং এর ফ্ল্যাট কিনতে হয় কিংবা ঘর বাড়ি করতে হয়। পড়ে যাচ্ছে রিহুল হামরা। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ তাআলা গজব যখন পাঠাই তার মধ্যে একটা হচ্ছে আগুন বাতাস। বলেন তো কি বাতাস? ওখানে কেউ আগুন লাগাইছিল? তার আগুনটা আসলো কোত্থেকে? আগুন। আর বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে 7 দিন হয়ে গেছে। হাজার হাজার ট্রিলিয়ন ডলার শেষ হয়ে যাচ্ছে। মানুষ সব ছেড়ে জীবন নিয়ে পালাচ্ছে। মানুষদেরকে এলান করা হচ্ছে নিচে আগুন লেগে গেছে, আগুনটা উঠে যায় বাতাসে। বাতাসটাই আগুন। বলেন বাতাসটাই? বাতাসে আগুন নিয়ে যায় না, বরং বাতাসটাই কি? এটাকে আরবিতে বলে রিহুন হামরা। নবীজি বলেছেন, সমাজে যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে, যখন নায়ক নায়িকারা নেতৃত্ব দিবে, ফাসেক লোক যখন জাতির নেতা হয়ে যাবে, এরপরে যখন প্রকাশ্যে মানুষগুলো উলঙ্গপনায় লিপ্ত হয়ে যাবে, রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করা হবে, তখন মনে রাখবা, যখন শিক্ষার নামে অশিক্ষা দেয়া হবে, তখন মনে রাখবা রিহুন হামরা আসবে, সব পুরে ছাই করে দিয়ে যাবে। ভূমিধস আসবে, ভূমিকম্প আসবে, অজানা রোগ তোমাদেরকে গিলে ফেলবে, যার চিকিৎসা পৃথিবীতে হবে না। আমার বন্ধুগণ, খুব ঠান্ডা মাথায় কথা নেই। সেখানে দেখলাম লস এঞ্জেলেসে হেলিকপ্টার দিয়ে মানুষদেরকে উদ্ধার করছে। সেটা কিভাবে? এলান করে দেয় বিল্ডিং এর সব মানুষ, নিচে তো আগুন, দোতলায়, 3 তলায়, 4 তলায়, সবাই দৌড়ে চলে আসেন ছাদের উপরে। কিসের উপরে? ছাদের উপরে। এইভাবে হেলিকপ্টার আসে। হেলিকপ্টার এসে হেলিকপ্টারের উপর থেকে তারা একটা রশি এভাবে ছাড়ে। কি ছাড়ে? ভালো করে বলেন, কি ছাড়ে? রশি ছাড়ে। রশি ছাড়ার পরে বলে যে এইটাকে শক্ত করে ধরো। মা বাচ্চাকে কোলের মধ্যে নেয়, আবার ওই রশিটাকে আরেক হাত দিয়ে পেঁচাইয়া ধরে। হাত প্রয়োজনে ছিঁড়ে যাক, চামড়া কেটে যাক, এরপরেও আর ছাড়ে না। জীবনের লড়াই নিয়ে তারা রশিগুলারে শক্ত সরিয়া শক্ত শক্ত কইরা ধরে। তারপরে হেলিকপ্টার যখন ওকে বলে, তারপরে হেলিকপ্টারটা ওখান থেকে উড়াল দিয়ে অন্য কোথাও নিরাপদ এক জায়গায় নিয়ে ওনাদেরকে আস্তে আস্তে করে নামাইয়ে দেয়, জীবনে বেঁচে যায়। এখানে ফায়ার সার্ভিস কর্মীরা শক্ত করে যেই কথা বলে, রশিটা শক্ত কইরা ধইর, রশিটা শক্ত কইরা ধইর। কারণ রশি ছাইরা দিলে তুমি কি জাহান্নামে আগুনে পড়ে যাবা, জীবন শেষ হয়ে যাবে। আর রশি যদি শক্ত কইরা ধরো, তাহলে আমি নিরাপত্তার সাথে পৌঁছাই দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যারা এই রশি ধরবে তাদের জন্য কোনো চিন্তা নাই, ভয় নাই। ওই রশি মানে কি? কোরআন। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা আমি আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছো, কোরআনকে অমান্য করেছো, অস্বীকার করবে, তাদের অবস্থা হলো এই যে তারা জাহান্নামে পড়ে যাবে, অনন্তকাল তারা জাহান্নামের আগুনে জ্বলবে, কোনোদিন তারা আর জান্নাতি হতে পারবে না। সুবহানাল্লাহ! কি এক চমৎকার উদাহরণ, কি এক কথা আল্লাহ তাআলা বললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার এই রশি যারা ধরবে আমি তাদেরকে দেখি। আপনারা দেখবেন এই উদ্ধার কর্মকর্তা হেলিকপ্টার যারা আছে, কোন কে কে ধরলো রশিটা, কারটা ঢিলাঢিলি ধরা হলো, কারটা শক্ত করে ধরা হলো, এটা কিন্তু তারা উপর থেকে বুঝতেও পারে। হেলিকপ্টারের ক্যাপ্টেন বোঝে কি বোঝে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর রশিকে যারা ধারণ করবে, লানফিসামা লাহা, আমি আল্লাহর হাত থেকে কেউ কোনোদিন আমার ওই বান্দা বান্দিকে আর ছুটাইয়া নিতে পারবে না। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আমি আল্লাহ তাআলা সবকিছু শুনি, আর সব বিষয়ে আমি আল্লাহ জ্ঞানবান আছি। তার কারণ কে আমার রশি শক্ত করে ধরলো, আর কে এটাকে ঢিলা ঢিলা ধরলো, সুবিধাবাদী ধরা দিল। যারাই এই রকম শক্ত করে না ধরে জীবনের জন্য কোরআনকে গ্রহণ না করে অন্য মতবাদ, অন্য চিন্তা নিয়ে থাকবা, মনে রাখবা তখন রশিতে টান দেব, তখন কিন্তু তোমরা আসতে পারবা না, পড়ে যাবা। তাহলে একদল যাচ্ছে জাহান্নামে যারা রশি ছেড়ে দিয়েছে, আর যারা ঢিল ঢিল করে ধরেছে, আর যারা সত্যিকার অর্থে সহজ শক্ত করে ধরেছে, তারা চলে যাবে কোথায়? জান্নাতে। বুঝতে কোনো অসুবিধা আছে আপনাদের? কারণ জান্নাত কোথায়? উপরে। আমরাও যেতে হবে কোথায়? এজন্য আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ঈমানদার মারা যায়, কোরআনওয়ালা মারা যায়, নেককার মানুষ মারা যায়, তখন উপর থেকে ফেরেশতা তার কাছে আসে। ওই ফেরেশতারা জান্নাতের রুমাল নিয়ে আসে, আর রূহটাকে বের বলে, ও আল্লাহর শান্তিপ্রাপ্ত বান্দা, তুমি বের হয়ে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তাড়াতাড়ি বের হও, জান্নাত তোমার জন্য ইন্তজার করে। রুমালের মধ্যে এই রুহটাকে নিয়ে চলে যায় ইল্লিন নামক জায়গায় রেখে দেয়া হয়। বলুন দেখি, ইল্লিন মাটির নিচে নাকি উপরে? বাস পাই গেলে। আর যারা জাহান্নামী রুহু, সেই রুহুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা পাঠিয়ে দেয়া হয়, দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে হাজির হয়ে যায়। তারপরে এই রুহুটা নিয়ে ফেলে দেয়া হয় সিজ্জিনে। এখন বলুন, সিজ্জিন কি উপরে যায় না নিচের দিকে টানে? নিচের দিকে। ওয়ালাইকুম আসসালাম। নিচের দিকে। বলেন কোন দিকে? নিচের দিকে। আপনারা কি উপরের দিকে উঠতে চান না নিচের দিকে যেতে চান? জাতি হিসাবে উপরে উঠতে চান নাকি নিচের দিকে যেতে চান? মর্যাদার দিক থেকে নিচে যেতে চান না উপরে যেতে চান? সমস্ত মর্যাদা, সমস্ত প্রাপ্তি বলুন নিচে নাকি উপরে? আগ্নেয়গিরি কোথায়? আগ্নেয়গিরির জ্বালামুখ আগুনে ভস্ম করে দেয়, পাথরগুলো গালাইয়ে দেয় নিমেষে। বলুন তো দেখি, সেইটা থাকে কোথায়? আসমানে নাকি নিচে? যত জাহান্নামের শাস্তি সব নিচের দিকে আপনাকে নিয়ে যাবে। এখন একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে নিচের জন্য আল্লাহ তাআলা ইবলিসকে তৈরি করছে। কারে? ইবলিসকে, শয়তানকে। ইবলিসটা একসময় ইবলিস ছিল, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার কারণে সে হয়ে গেছে কি? শয়তান। এখন ইবলিসের ইবাদত কিন্তু কম ছিল না। 70 লক্ষ বছর, কান খাড়া করে শুনুন, 70 লক্ষ বছর একটানা আল্লাহকে সিজদা দিছে, তাসবিহ তাহলিল পড়েছে,
আল্লাহকে রুকু করেছে, এর মধ্যে তার বিশ্রাম নাই, খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, কারণ জিন তো এগুলো দরকার হয়নি তার। কত বছর? 70 লক্ষ বছর ইবাদত করেছে, কিন্তু আল্লাহ যখন হুকুম করলেন তখন আর হুকুম মানে নাই। আল্লাহ হুকুম দিলেন আদমকে কি করো, এটা ছিল আল্লাহর কি হুকুমাত, এটা ছিল আল্লাহর হুকুমাত। আর 70 লক্ষ বছর যা করেছে ওটা ছিল ইবলিসের ইবাদত। আমার কথা মনে বুঝতে কষ্ট হচ্ছে? আদমকে সিজদা করো, এটা ছিল কি আল্লাহর হুকুমাত। আর 70 লক্ষ বছর যে আল্লাহকে সিজদা দিয়েছে ওইটা ছিল আল্লাহর জন্য কি ইবাদত। ইবাদত করার পর আল্লাহ তাআলা পরীক্ষা করেন হুকুমাত দিয়ে, কি দিয়ে? অতএব যারা ইবাদত করে কিন্তু আল্লাহর হুকুমাতে বিশ্বাসী নয়, তারা ইবলিস মার্কা ঈমানদার। আর যারা আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহর হুকুমও মেনে চলে, তারাই হচ্ছে নবীওয়ালা পয়গম্বর অনুসারী এবং পয়গম্বরদের মতো ঈমানদার এবং ইবাদতকারী হিসেবে আল্লাহর কাছে মহামূল্যবান আল্লাহওয়ালা মানুষ। ঠিক না বলেন? তাহলে শুধু কি ইবাদত না হুকুমাত লাগবে? আমার দেশে অনেক মুরব্বী আছে, অনেক বুজুর্গ আছে, অনেক পীর আছে, অনেক তাবলীগের ভাইরা আছেন, অনেক মুরিদ আছে, অনেক খতিব আছেন, বক্তা আছেন, যারা ইবাদতের ব্যাপারে খুব বেশি মনোযোগী, কিন্তু আল্লাহর হুকুমাতের ব্যাপারে কোন রকম মনোযোগী তো নয়, বরং আল্লাহ বিরোধী হুকুম যারা করে তাদের পেছনেও দালালি করে। খুব সাবধান, 70 লক্ষ বছরের ইবাদত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিরে ইবলিস, আমার হুকুমটা মানতে তোমারে মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, তোমাকে যখন আমি আমার হুকুম পালন করতে বললাম। এই কোরআনের মধ্যে কার হুকুম? আমাদের রাষ্ট্রে কি আল্লাহর কোরআনের কোন হুকুম কায়েম আছে? নাই। কায়েম করবে কারা? ইবলিসের গোষ্ঠীরা, ইহুদিরা, খ্রিস্টিয়ানরা, মুশরিকেরা। আল্লাহর হুকুমাত জমিনে কায়েম করবে কারা? মুসলমানেরা। এই দেশে সবচেয়ে বেশি সংখ্যক জনগোষ্ঠীর নাম কি? মুসলিম। আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, জাতীয় পার্টি করে, জামাত ইসলামী করে, হেফাজত করে, এমনকি জাসদ বাসদ করে, এরাও মুসলমানি নাম। ঠিক না বলেন? তারপর সরমনাই, সরসিনা, মোকামিয়া, ফুরফুরা, হেফাজতে ইসলাম, সেখান থেকে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এমনি করে করে ছোট বড় যত দল আছে সব দলগুলোর বেশিরভাগ পরিচালক মুসলমান। এখনো প্রধান উপদেষ্টা থেকে নিয়ে উপদেষ্টা পরিষদে আছেন যারা, তারা বেশিরভাগ মুসলমান। বিগত সরকারগুলোতে যারা ছিলেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়ে, মন্ত্রী পরিষদ, এমপি, বেশিরভাগ ছিলেন মুসলমান। এমনকি ডিসি, এসপি, পুলিশ কমিশনার, ওসি, টিওনো, সাধারণ সৈনিক কিংবা মেজর, ব্রিগেডিয়ার জেনারেল, জেনারেল, ব্রিগেডিয়ার, ল্যান্স নায়ক, সুবেদার, এমনকি সেনা প্রধান, নৌ প্রধান, বিমান প্রধান, বিমান বাহিনী প্রধান, বেশিরভাগ ছিলেন মুসলমান। অথচ কেউ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমাতের ক্ষেত্রে মনোযোগী হয় নাই, বরং যারা মনোযোগী হয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের গালিগালাজ করার পাশাপাশি তাদেরকে হত্যা করা, ফাঁসি দেয়া, ব্যান করা, নির্যাতন করার কাজে তারা পাগলের মতো কাজ করে আল্লাহর জমিন থেকে আল্লাহর হুকুমতকে মুছে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। অথচ আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠার কাজে অংশ না নিলে সেই ব্যক্তি মুমিন থাকতে পারে না। ইবলিসের চেয়ে বড় উদাহরণ আর কি দেব? অথচ আপনি আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম তখন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলছিলাম কিনা? বলার পরে আমরা আরেকটা কলেমা, এই কলেমাটা বোঝার জন্যই ইমানে মুজমাল পড়েছি, সেখানে বলছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। এরপর কি বলছেন বলেন? ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এই কথা আমার দেশের পলাতক প্রধানমন্ত্রীও পড়ছে, ওই মন্ত্রীরাও পড়ছে, আমরা তো মুমিনই হয়নি। এমনকি এর আগে যারা ছিলেন, এরশাদ কাগজ হইতে শুরু কইরা সবাই তো এই
বলছেন আল্লাহ ওয়া কবিলতু, আমি কবুল করে নিলাম, জামিয়া মানে সমস্ত, আহকামিহি আল্লাহর যত হুকুম আছে সব আমি কবুল কইরা আমি মুসলমান হইলাম। আরে আপনি আল্লাহর সব হুকুম মানবেন, অন্যকে মানানোর জন্য চেষ্টা করবেন, এই ওয়াদা দিয়া আপনি মুমিন হইলেন, অথচ আপনি এই ইমানদার এমন ইমানদার হইলেন আল্লাহর হুকুম তো নিজে বাস্তবায়ন করলেন না, বরং যারা বাস্তবায়ন করতে চান তাদের আপনি সহযোগী হন নাই, সহযোগী না হইয়া বরং বিরোধিতা করেছেন। আজও পর্যন্ত আল্লাহর হুকুমাত যারা কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে কতিপয় নতুন নতুন নেতার আশেপাশে বক্তব্য এখনো কানে আসে, ঠিক কিনা? শুনুন, 70 লক্ষ বছর পরে ইবলিস আল্লাহর কয়টা হুকুম অমান্য করেছে? না, জোরে বলতে হবে, কয়টা হুকুম? আজ আপনাকে মাথায় নিতে হবে, জীবনের জন্য আমল করার নিয়তে কথাগুলো ধারণ করতে হবে। 70 লক্ষ বছর একটানা ইবাদত করলো, হুকুম মানতে একটা হুকুম মাত্র অমান্য করার জন্য ইবলিস হয়ে গেছে কি শয়তান। কিন্তু আপনি কি জানেন এই কোরআনের মধ্যে 500টি মুহকামাত আয়াত আছে, একটিও আমার দেশে বাস্তবায়িত নাই। এগুলো বাস্তবায়ন করবে কারা? শয়তানের গোষ্ঠীরা। তো মুসলমানের কাজ, যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারাই বলেছে কবিলতু জামিয়া আহকামি, আপনার আর কোনো দল দরকার নাই, মত দরকার নাই, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটাই কাজ, এই জমিন আল্লাহর, আমি আল্লাহর হুকুমত কায়েমের কথা বলি মুসলমান হয়েছি, অথবা আজ থেকে আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, আল্লাহর হুকুমত দিয়ে জমিন চলবে, এই জন্যই আমি কাজ করব, ঠিক কিনা? এ কথা কে ভুলিয়ে দিল আপনাকে? এই কথাটা কেন আপনি ভুলে গেলেন? এই কাজ তো আমাদের সকলের জন্য ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইবলিস আমার হুকুম শুনল না, এই জন্য ইবলিস হয়ে গেল শয়তান। এই শয়তান আবার 2 প্রকার। কয় প্রকার? কথা বলেন, বুঝলেন কেমনে? কোরআনের মধ্যে আমরা এই সূরাটা পড়ি, সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় প্রকার পাইলেন? একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। অর্থাৎ যেই জিনেরা আল্লাহর হুকুম মানে না তারা জিন শয়তান, আর যেই মানুষগুলো আল্লাহর হুকুমাত আল্লাহর কোরআনের শাসন মানতে রাজি নয়, মানে না, এইগুলো হইছে মানুষ শয়তান। আমাদের সমাজে এই মানুষ শয়তানরা এসে আল্লাহ বিরোধী আইন এবং চিন্তার দাওয়াত দেয়, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব, বরং তাকে বলবো তুমি যদি ইমানদার বলে দাবি করো তাহলে তুমি তো বলছো কবিলতু জামিয়া আহকামি, অতএব আসো, আল্লাহর কোরআনের ব্যাংকে আল্লাহর হুকুম নাই, সেক্রেটারিয়েটে আল্লাহর হুকুম নাই, আদালতে আল্লাহর হুকুম নাই, শিক্ষানীতিতে আল্লাহর হুকুম নাই, রাজনীতিতে আল্লাহর হুকুম নাই, সমাজনীতিতে আল্লাহর হুকুম নাই, পারিবারিক নীতিতে আল্লাহর হুকুম নাই, আসো সব ক্ষেত্রে কেবলমাত্র আমরা আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠা করব। অতএব ইবাদত যার, হুকুমত হবে তার, ঠিক কিনা বলে? ইবাদত করি কার জন্য? হুকুমত হবে কারটা? আর কোন দিকে যাবেন? অন্য কোন মতে যাবেন নাকি আল্লাহর রশিকে ধারণ করে আল্লাহর বিধানকে জমিনে কায়েম করবে? এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়ে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমার হুকুমত কায়েমের দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তোমার জমিনে পাঠিয়েছি। তাহলে আপনি কেন কার্ল মার্ক্সের হুকুমতের জন্য দৌড়ান? আপনি কেন সমাজতন্ত্র আপনার মাথার ভিতর? আপনার মাথার ভিতর কেন ক্যাপিটালিজম? আপনার মাথার ভিতরে কেন পুঁজিবাদ? আপনার মাথার ভিতরে কেন মানব রচিত মতবাদ? আল্লাহ তো আপনাকে তৈরি করেছেন এই জমিন আল্লাহর। একদিন আল্লাহর কাছে ছিলাম, দুনিয়ায় বেঁচে আছি আল্লাহর ইচ্ছায়, মরে যাব আল্লাহর ইচ্ছায়, বাঁচা মরার মাঝখানে যতটুকু সময় পাই সেই সময়টুকু আমরা কার ইচ্ছা পুরো করব? সেই আল্লাহর ইচ্ছে হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আমার আইন জমিনে তুমি প্রতিষ্ঠিত করবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবলই তার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, আমি আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক
সেই সমস্ত মানুষগুলো আইন কানুনের জন্য তোমাদের কাছে আসে, তাদের কোনো অনুসরণ করবে না, তাদেরকে নেতা মানবে না, তাদের সাথে তোমাদের বন্ধুত্ব পাবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। তারা কি আমি আল্লাহর বাইরে অন্য কারো হুকুম তালাশ করে, অথচ তুমি যদি আমার উপরে ইয়াকিন রাখো, আমার উপরে প্রভু বলে জ্ঞান রাখো, তাহলে অবশ্যই আমার আইন ছাড়া অন্য কারো আইন তুমি মানবে না। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর বিধানের বাইরে যারা কাজ করে, তাদের সাথে সংস্রব এবং মুআমেলার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার গোলাম যদি হও, তাহলে জমিনের বুকে অহংকার মুক্ত জীবন গঠন করে চলাফেরা করবে। আর আমি আল্লাহর বিরুদ্ধে আইন পালনকারী, আইন বাস্তবায়নকারী যে যত বড় নেতা হোক, যত বড় দল হোক, যত বড় নেত্রী হোক, যদি আমার কোরআনের দাওয়াত ছাড়া অন্য কোনো মতবাদের দাওয়াত নিয়ে আসে, তবে তুমি তাদেরকে বলবে, আসসালামু আলাইকুম ভাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই। যদি আমার গোলাম হও, তাহলে জাহেলদের সাথে কশ্চিন কালেও তোমরা বসে বসে বন্ধুত্ব পাতবে না এবং তাদের সাথে সম্পর্ক রাখবে না। যদি আমার গোলাম হও, তাহলে তাদেরকে সালাম দাও, চলে যাও। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন রশি কয়টা? দুনিয়ার মধ্যে ইখতিলাফ করার জন্য কেউ 8 রশি বানাইছে, বানাইছেন? 8 রশি আছে না? 8 রশি আছে। সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মুজাদ্দাদিয়া, নকশবন্দিয়ার রশি ফেলাইছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলির রশি ফেলাইছে। কেউ মাতখালি বানাইছে, কেউ লামাজাবি, কেউ আহলে হাদিসের রশি ফেলাইছে। আমার ভাইরা, কেউ জোরে জিকির আস্তে জিকিরের রশি ফেলাইছে, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপির রশি ফেলাইছে, কেউ জোরে জিকির, কেউ আস্তে জিকির, কেউ অর্ধেক আস্তে, কেউ অর্ধেক জোরের রশি ফেলাইছে, কেউ ধর্মনিরপেক্ষ মতবাদের রশি ফেলাইছে, কেউ সমাজতন্ত্রের রশি ফেলাইছে, কেউ পুঁজিবাদের রশি ফেলাইছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, শয়তান সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে বলল, আল্লাহ তাআলা তুমি একটা রশি ফেলাইছো ঠিক আছে, কিন্তু মনে রাখবা তোমার যেই বান্দাদের কারণে, যেই আদমের কারণে আমি আজকে শয়তান হয়ে গেলাম দুনিয়ার বুকে, চারদিক থেকে আমি অনেক রশি ফেলাইয়া রাখবো। ওই রশি ধইরা ধইরা টেনে টেনে আমি অধপতনের দিকে বান্দাদেরকে টেনে টেনে এনে জাহান্নামে পরিপূর্ণ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রশি কয়টা? একটা। আসছে কোন দিক থেকে? উপর থেকে। এই ওয়াজ মনে থাকবে। এবারে আসেন, এখন শয়তান কি রশি ফেলাইছে? শোনা, শয়তান বলল, তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। কার কথা? এ কথা জানাইয়া দিলেন কে? সূরা আরাফের 17 নম্বর আয়াত। শয়তান বলল, আল্লাহ, জি সেটাই, আল্লাহ তাআলা তোমার যেই বান্দাদেরকে দুনিয়ায় পাঠাইবা, আমি তাদের ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামনের দিক থেকে আসব, পেছনের দিক থেকে আসব। শয়তান আসবে জান্নাতে নেওয়ার জন্য না জাহান্নামে নেওয়ার জন্য? নূরের রশি নিয়া নাকি নারের রশি নিয়া? নার অর্থ কি? জাহান্নাম, আগুন। আর নূর মানে আলো। যত আলো আছে সব আছে কোন দিকে? সূর্যের আলো উপরে, চাঁদের আলো আসে কোত্থেকে? ওই যে দেখুন ছোট্ট ছোট্ট তারকার আলো কোত্থেকে আসে? আরে ভাই, এরপরেও দেখলেও তাই, এই যে ছোট্ট মাহফিলটার মধ্যে আপনারা দেখুন বাল্বগুলা লাগাইছে কোন দিকে? নিচের দিকে নাকি উপরে?
এর মানে হচ্ছে আলো আসে কোন দিক থেকে? আলোকিত মানুষগুলো উপরে উঠতে চায়, আর জাহেলগুলো অন্ধকারে থাকতে চায়, ঠিক কিনা বলে? অতএব জাহিলিয়াতের অন্ধকার থেকে আলোর দিকে নিতে আল্লাহ কোরআনটা নাজিল করছেন। আপনারা কি অন্ধকার যুগের ফিরে যাবেন নাকি আলোর দিকে ছুটবেন? এই আলো মানে আল্লাহর কোরআন, আলো মানে আল্লাহর ইসলাম, ঠিক না বলেন? আলো মানে জান্নাত। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কোরআন নাযিল করেছি অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে। এর মানে কোরআনের আলো। এই জন্য আমরাও স্লোগান দেই আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল কোরআনের আলো স্কুল মাদ্রাসায় জ্বলো, কলেজে জ্বলো, ইউনিভার্সিটিতে জ্বলো, ঠিক না? কোন আলো? আল কোরআনের। তাহলে বোঝা যায় কোরআনের মধ্যে কি আছে। এই আলো ছিল না বলে সেই যুগের নাম ছিল জাহিলিয়াত, আয়ামে জাহিলিয়াত। আল্লাহ নাজিল করলেন কি? আল্লাহ নাজিল করলেন নূর, আর আগে ছিল নার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার, কোরআনের ধারক বাহক, তাদের অভিভাবক হইলেন আল্লাহ তাআলা। আর তিনি জাহিলিয়াতের অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনের নূরের দিকে বের করে নিয়ে আসে, ঠিক না? অপর দিকে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা কাফের তাদের অভিভাবক হইল তাগুতি শক্তি, ইসলাম বিরোধী শক্তি। আর এই দলে যোগদান করার পর আলোয় থাকা মানুষ, আলোয় থাকা ছাত্র, আলোর মধ্যে ইসলামের মধ্যে জন্ম নেওয়া ছাত্র ছাত্রীগুলো, পুলিশগুলো, র্যাবগুলো, গোয়েন্দাগুলো, ডিবিডিএসপি গুলো, সেনা নৌ বিমান বাহিনীগুলো, পীর মাশায়েখগুলো, কোন কোন ক্ষেত্রে কিছু কিছু পাতলা ইমানদারেরাও শেষ পর্যন্ত দেখবা হিলমেট বাহিনী হইয়া যায়, জেনা ব্যভিচার করে, ধর্ষণ করে, মদ খায়, দুর্নীতি করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে, নারীবাজি করে, শেষ পর্যন্ত মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন খায়, নিজেদের এলাকার লোক, দেশের ভাইদেরকে নিজেরা হত্যা করে, অন্যের জমিন দখল করে, নাচ গান উলঙ্গপনা দিয়া দেশটা ভরে দিতে চায়। ইসলাম যেখানে সেখানে তারা বাধা দিয়ে এই পৃথিবীর মানুষগুলোকে, দেশের মানুষগুলোকে সব অন্ধকারে নিয়ে যেতে চায়। কোন দিকে? অন্ধকারের দিকে। জাহান্নামে আলো আছে না অন্ধকার? অন্ধকার জাহান্নামে কি কোনো শান্তি আছে নাকি? নার। আর আল্লাহ তাআলা পাঠাইলেন কি নিয়া? নূর দিয়া, আলো দিয়া। আপনারা কি অন্ধকার যুগে থাকবেন নাকি আলোর দিকে যাবেন? কে কে যাবেন হাত উঁচু করেন। আল্লাহ কবুল করুন। তাহলে বোঝা যায় নূর আছে কোরআনে, নূর আছে নবীর আদর্শ সুন্নাতে, ঠিক না বলেন? পৃথিবীর কোন দলের লোকেরা বলতে পারবে না যে আমার এই দলে আলো আছে, আসো। কেবলমাত্র কোরআনের সাথেই মিলে যে কোরআনের আলো, সুন্নাহর আলো ঘরে ঘরে চলো, ঠিক না? বাস, এবারে আমরা আসি। শয়তান কইল আল্লাহ আমিও কিছু রশি ফেলাবো, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে, সমাজতন্ত্রের রশি, পুঁজিবাদের রশি, ধর্মনিরপেক্ষ মতবাদের রশি। এই রশিগুলা কি আল্লাহর না শয়তানের? এইবার শয়তান কয় এইগুলারে ধর, বেশি কইরা ধর। এগুলো আসছে আসমান থেকে না জমিনের ভিতর থেকে? জমিনের ভিতর থেকে। টাইনা নেবে কোথায়? আসফালা সাফিলিন। নেবে কোথায়? জাহান্নামের। টার্গেট কি জান্নাতে নেওয়া না জাহান্নামে নেওয়া?
চারদিক থেকে আপনাকে ঘিরে ধরেছে বিভিন্ন মতবাদ, চারদিক থেকে ধরেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোদের রশি নিচ থেকে যারা ধরবে তারা নিচে টাইনে লইয়া যাইস, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে। শয়তান কিন্তু বলে নাই আমি, ও বলছে ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো। সে কিন্তু বলে নাই আমি উপর থেকে আসবো, কারণ শয়তানের সাধ্য নাই উপর থেকে কিছু আনা, কারণ উপরটা পুরাটা কার? জান্নাতটা কার? আসমানটা কার? জমিনও কার? আল্লাহর। কিন্তু শয়তানের যেটা টান দেবে ওটা চলে যাবে জাহান্নামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার শোনো, তাহলে যদি তুমি এই রশিগুলা ফেলবে চারদিক থেকে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন রশি ফেলাবো আমি উপর থেকে। কথা কয় না? ওই যে বললাম ক্যালিফোর্নিয়ায় যে দাবানো চলছে, উদ্ধারের যেই বিমান সেটা আসছে কোন দিক থেকে? রশি ছাড়ছে কোন দিক থেকে? উপর থেকে। তাহলে বোঝা যায় ইবলিসের গোষ্ঠীরা জাহান্নামে নেওয়ার জন্য নার রেডি করতে আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে নূর নিক্ষেপ করেছে। এক প্রান্ত কার হাতে? আর 6666 আয়াত ছড়াইয়া দিয়েছেন তামাম দুনিয়ায়। সুবহানাল্লাহ। এখন রশি ধরবেন না ছাড়বেন? একা ধরবেন না সবাই ধরবেন? সবাই ধরবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমার রশিকে শক্ত করে ধরো, কোনো বিচ্ছিন্ন হবে না। কিন্তু আল্লাহর কোরআন ধরার ক্ষেত্রে, কোরআনের আইন মানার ক্ষেত্রে যদি কেউ কোনো বিভেদ করে অবশ্যই আমরা তার প্রতিবাদ করব। সুতরাং সবাই মিলে কোরআন ধরব, কোরআন অনুযায়ী জীবন গড়ব। সবাই রাজি কিনা? অতএব এই রকম যত ছোটখাটো রশি আছে, আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিনের রশিটা আল্লাহ পাঠাইলেন দুনিয়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রশি নিয়ে আরবের মানুষগুলোর কাছে গেলেন। হযরতে আবু বকরকে রশি দিয়ে বাঁধে ফেলাইলেন, হযরতে খাদিজাকে বাঁধে ফেলাইলেন, হযরতে সুমাইয়াকে আল্লাহ তাআলা কোরআনের রশি দিয়ে বাঁধে ফেলাইছে, বেঁধে ফেলেছে। কথা বুঝছেন কিনা আমার ভাইরা? এমনি করে করে বাঁধলেন, কিন্তু কিছু কিছু মানুষ বাঁধতে পারেন নাই, যেমন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, উমাইয়া বিন খালফ, এদেরকে কি আল্লাহ তাআলা রশি দিয়ে বাঁধতে পারছে? পারে নাই। অতএব বাঁধতে পারে নাই বলে নবীর এটা ব্যর্থতা নয়, বরং যারা নিজে কোরআন দিয়ে নিজের জীবনটারে বাঁধতে পারলো না তারাই ব্যর্থ হয়ে জাহান্নামী। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের রশিতে আল্লাহ তাআলা বেঁধে নিলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে। সুবহানাল্লাহ কার? কিন্তু বাঁধতে পারে নাই ফেরাউনকে। আসিয়া জান্নাতি, কিন্তু ফেরাউন কি? জাহান্নামী। তার কারণ আল্লাহর রশিতে সে ধরা দেয় নাই। এখন থেকে আল্লাহর রশিতে নিজেকে বাঁধতে যারা রাজি আছেন তারা দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ বলেন, আল্লাহ তোমার কোরআনের রশি দিয়া আমাদেরকে বেঁধে নাও, আমরা এখন থেকে কোরআনের রশিতে বাঁধতে চাই। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে আল্লাহর কোরআনের বিধানের ক্ষেত্রে কোনো মতপার্থক্য করা যাবে না। আমি আরেকটি আয়াত ছোট করে তিলাওয়াত করে আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আল্লাহ তাআলা আবার বলছেন, শোনো, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া ঈসা إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। সূরা সূরা আয়াত নম্বর 13 আল্লাহ তাআলা বলছেন, ও নবী, তোমার উপরে তোমার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ একটা বড় ফরজ জারি করে দিলাম। যেই ফরজ এর আগে নূহের উপরেও আমি ফরজ করেছিলাম, মুসার উপরেও, ইব্রাহিমের উপরে, ঈসার উপরে,
অর্থাৎ সব নবীর উপরে আমি আল্লাহ ফরজটা ছিল, সেটা হচ্ছে এই যে আমার জমিনে আমার হুকুমাত তথা দিন ইসলামের হুকুমাত প্রতিষ্ঠা করো, কোনো বিভেদ করবা না। অর্ডার কার? জামালউদ্দিনের। সূরার নাম সূরা শুরা, আয়াত নম্বর কত? 13। বাসায় গিয়ে সার্চ দেন, এখানে বসেও সার্চ দিতে পারেন। তাহলে আল্লাহ তাআলা চাচ্ছেন, ওখানে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আর এখানে বলেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, মতভেদ করবা না। আল্লাহ তাআলা এখানে বলেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। আমাদের দেশে দিন প্রতিষ্ঠা আছে? নাই। তার আকিম, যে ব্যক্তি প্রতিষ্ঠিত থাকে তাকে বলা হয় মুকিম। যে প্রতিষ্ঠিত থাকে তাকে কি বলা হয় বলেন? মুকিম। যেমন আপনারা এই এলাকার মানুষ, আপনারা মুকিম। মুকিমের বিপরীত শব্দ মুসাফির। তাহলে আমি কি? মুসাফির। মুসাফিরের কোনো ইচ্ছা শক্তি আছে? আপনারা আমাকে যেইভাবে চালান দেখছেন, ওনারা বলছে হুজুর এখন মাহফিলে যাইতে হবে, গেলাম। যা খাওয়াইছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সভাপতি সাহেবের বাসায় খেলাম, খুব মজাদার খাবার। যদি এর চেয়ে কমও খাওয়াইতেন আমার কিছু করার ছিল। বাথরুমে যেতে হলেও তো না দেখে, না দেখাই দিলে আমি কি যেতে পারতাম? অজুর পানিটুকু লাগবে, তাও তো এনে না দিলে অজুটু করা যায় না। তাই মুসাফির মানে হচ্ছে সে অন্যের উপরে পরনির্ভরশীলতায়, দয়ায় তার জীবন চলে। আমাদের দেশে ইসলাম আছে মুকিম অবস্থায় না মুসাফির অবস্থায়? এই জন্য আমাদের দেশে ইসলাম শক্তিশালী না দুর্বল? নিজের ইচ্ছা মতো চলে নাকি অন্যের দয়ায় চলে? এই জন্য মাহফিলেও অনুমতি আনা লাগতো। ইমাম সাহেব যদি একটু শক্ত কথা বলতো, পরের দিন কমিটিরে শোকাস করে কইতো 14 গোষ্ঠী সহ জঙ্গি মামলায় দিয়ে দেবো, হুজুর খেদাও আগে। এর মানে আমার দেশে ইসলামী হুকুমাত না থাকার কারণে ইসলাম আছে মুসাফির অবস্থায়। তো মুসাফির অবস্থায় যে থাকে আমরা তার ইমামতি করলাম, মুক্তাদি হইলাম, অর্থাৎ আমরা হলাম মুসলিম। আমরা ইসলাম মানি, এই জন্য হয়েছি কি মুসলিম। ইসলাম অনুযায়ী চলতে চাই, এই জন্য নাম কি আমাদের? মুসলিম। তাহলে ইসলামকে যে মেনে নেয় তাকে বলে মুসলিম। আর আমার ইসলামই হইল মুসাফির অবস্থায়। বলেন তো দেখি, ইসলাম মুসাফির অবস্থায় রাখবেন না মুকিম বানাবেন? আল্লাহ নবী মক্কায় পারেন নাই, মদিনায় হিজরত করেছেন। এই মুকিম ইসলামকে আবার রোহিঙ্গা বানানোর জন্য আবু জেহেল, আবু লাহাবরা বদরের যুদ্ধে গেল, ওহুদের যুদ্ধে গেল, খন্দকের যুদ্ধে গেল। আল্লাহর নবী এবং সাহাবীরা জীবন বাজি রেখে মুসলিম মুকিম ইসলামকে মুকিমের মর্যাদা দেওয়ার জন্য নিজেদের জীবন দিয়েছে, কিন্তু মুসাফির হইতে দেয় না ইসলামকে। ঠিক বলে? আর আপনি আনন্দ করেন ইসলামকে মুসাফির অবস্থায় রেখে। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। এই ফরজ কি শুধু জামাতের উপরে? এ কাজ কি শুধু চর্বনায়, শুধু হেফাজত ইসলামে? বিএনপির এই কাজ করার কথা না? কথা কর না তোর জাতীয় পার্টির এই কাজ করার কথা না, কারণ এই অর্ডারটা যে মুসলমান তার উপরই তো আল্লাহ অর্ডার করেছে। তাহলে আপনি যদি মুসলমান বলে দাবি করেন, তাহলে আপনার প্রতিষ্ঠা করতে হবে কি? ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ? আপনার কায়েম করতে হবে কোন মতবাদ? ইসলামী মতবাদ। তো ইসলামী মতবাদ প্রতিষ্ঠা যদি আপনি না করেন, তাহলে আপনি ফরজ তরক করে বসে আছেন। আর এই যারা কায়েম করতে চায়, আপনি যদি তাদের বিরোধিতা করেন কিংবা যদি আপনি ইখতিলাফ করেন, তাহলে আপনি কবিরা গুনার মধ্যে লিপ্ত আছেন। কারণ আল্লাহ বলছে ওয়ালা তাতাফাররাকু, এই ক্ষেত্রে কোনো মতবিরোধ করতে পারবে না। একটা মজার ব্যাপার দেখেন, এটা বলে আজকের কথা শেষ করব, কারণ এটা একটা চমৎকার আলোচনা। এই যে আপনাদের তাওহীদি কাফেলা, এরা খুব জ্ঞানী ছেলে, আলহামদুলিল্লাহ দেখলাম খুব মেধাবী। এরা বলছে আমাকে আলোচ্য বিষয় দিচ্ছে হুজুর ঐক্য এবং দিন প্রতিষ্ঠা। এই জন্য আমি এই দুইটা আয়াত কি সামনে এনেছি। দিন প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠা হয় কিভাবে? দিনের এই কোরআনের হুকুমত কায়েমের মাধ্যমে, কোরআনের হুকুমত কায়েমের মাধ্যমে। এখন আপনাদের কাছে আমি আপনাদেরকে বলি, কোরআনের মধ্যে আকিমু আরো অনেক কথা আছে, যেমন আকিমুস সালাহ,
নামাজের ব্যাপারে আল্লাহ 82 জায়গায় কোরআনে কথা বলছেন, তার মধ্যে 78 জায়গায় বলেছেন আকিমুস-সালাহ, আকিমুস-সালাহ, আকিমুস-সালাহ। আকিমুস-সালাহ বলার পরে মানে নামাজ কায়েম করো। বলেন কি করো? নামাজ কায়েম করো। কিন্তু কোন জায়গায় আল্লাহ তাআলা বলেন নাই যে নামাজ নিয়ে মতবিরোধ কইরো না। কথাটা বোঝেন নাই মনে? অর্থাৎ আকিমুস-সালাহ, নামাজ কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এইটা কোথাও নাই। এর মানে বোঝা যায় নামাজের মধ্যে ইখতিলাফ সহই নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এবং ইখতিলাফ করার একটা বৈধতা আছে। কেউ রফুল ইয়াদাইন করবে, কেউ করবে না। কেউ ওয়ালাদ দাল্লিনের পরে আমিন আস্তে বলবে, কেউ চুপি চুপি বলবে, জোরে বলবে কেউ। আবার কেউ মুনাজাত করবে, কেউ মুনাজাত করবে না। কেউ গলার কাছে হাত বাঁধবে, কেউ বুকের উপরে, কেউ নাভির উপরে, কেউ নাভির নিচে। কথা বুঝছেন কিনা? এগুলা ইখতিলাফ আছে, কারণ এটা আল্লাহও বলছেন আকিমুস-সালাহ। এই ক্ষেত্রে মতপার্থক্য কইরুন, এটা তো আল্লাহ বলে নাই। তাহলে বোঝা যায় নামাজ এর ক্ষেত্রে কিছু মতপার্থক্য করা জায়েজ আছে। অযকুর রব্বাকা উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে জিকির করো। এরপর কোন জায়গায় আল্লাহ বলেন নাই যে তোমরা ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা কি করো না, মতপার্থক্য কইরো না। এর দ্বারা বোঝা যায় কেউ জিকির আস্তে করবে, কেউ জোরে করবে, কেউ দাঁড়াইয়া করবে, কেউ শুইয়া করবে, কেউ একেবারে চুপি করবে, কেউ অর্ধেক জোরে অর্ধেক আস্তে করবে, কেউ কলব এখানে ঝাড়ি দিবে, ধাক্কা মারবে, কেউ ধাক্কা নাই দেবে। এর মানে বোঝা হচ্ছে যে এগুলো করার মধ্যে এভাবে করার অনুমতি আছে। কথা বুঝছেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা একটা জায়গায় বলছেন কোনো পার্থক্য করবে না, মত পার্থক্য করবে। তুমি নামাজ বুকে হাত বাঁধো, নাভির উপরে নাভির নিচে, দোয়াল্লিনের পরে আমি জোরে বলো আস্তে বলো, রফুল ইয়াদাইন করো আর না করো, এটা তোমার ব্যাপার। কিন্তু নামাজটা পড়ো, একটা জায়গায় ইখতিলাফ করতেই পারবে না, সেটা হচ্ছে আমি আল্লাহর কোরআনের বিধান কায়েমের ক্ষেত্রে। কিন্তু দুঃখজনক ভাবে আমার দেশে কত মানুষ হজ করতে যায়, কত পীরেরা যায়, যারা গিয়ে দেখা যায় যে সেখানে ওয়ালাদ দাল্লিনের পরে আমিন জোরে বলে যে ইমাম সাহেব, রফুল ইয়াদাইন করে বুকের উপর হাত বাঁধে যেই ইমাম সাহেব, তার পিছনে ইক্তেদা করে নিজে নাভির নিচে হাত বাঁধে, দাল্লিনের পরে আমিন আসতে বলে, কোনো অসুবিধা হয় না, তাতে করে তাদের ঝগড়া হয় না, ফতুয়া দেয়া হয় না। সব পীর সাহেবেরাই নামাজ পড়ে আসে, সব তবলিগের বাইরেই বাইতুল্লাহ তথা কাবা শরীফে, মদিনা শরীফে নামাজ কালাম পড়ে আসে। কেউ মিলাদ সেখানে যাইয়া কিয়াম করে কিংবা কেউ করে না, কোনো ইখতিলাফ হইল না। কেউ ওখানে যাইয়া জিকির আস্তে আস্তে করে, জোরে করে, ওখানে বসে কোনো ইখতিলাফ হইল না। দেশের মধ্যে এইগুলো নিয়ে ইখতিলাফ হইল না, সব ইখতিলাফ হলো ওই জায়গায় যেই জায়গায় আল্লাহ ইখতিলাফ করা হারাম করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীন কায়েমের ক্ষেত্রে কোনো ইখতিলাফ করবে না। কিন্তু আজকে ইখতিলাফি মাসআলাগুলো যত রায় যত ফতোয়া আসে, যারা দ্বীন কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে, নিজে তো দ্বীন কায়েমের কাছেও নেই, যারা কায়েম করতে চায় তাদেরকে সাপোর্ট না দিয়ে তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করেন। আপনি তো কবিরা গুনাহে লিপ্ত। আমি একটা ঘটনা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে 2000 সাহাবীকে রিক্রুট করলেন। 2 জনকে পাঠিয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আসর নামাজ পড়বে। একটি জায়গার নাম বললেন, নাম হচ্ছে জহফা। জহফা নামক জায়গায় গিয়ে 2 গ্রুপ আসর পড়বা। আমি এই যুদ্ধে আসতেছি, এশার ওয়াক্তের দিকে আমি তোমাদের তাঁবুতে পৌঁছে যাব। ঘটনাক্রমে পথিমধ্যে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। শুনতেছেন আপনারা? এখন একদল সাহাবী এক গ্রুপ বলল যে আমরা আসরটা পড়ে ফেলবো, আর এক গ্রুপ বলল যে না আমরা আসর পড়বো না, নবী বলেছেন আসরের নামাজ ওই জায়গায় গিয়ে পড়তে, ঠিক ওখানে যাব তারপর আসর পড়বো। এক গ্রুপ আগে নামাজ পড়ে ফেলেছে, আর এক গ্রুপ ওক্তটা একটু শেষের দিকে হলেও নবী যেখানে গিয়ে নামাজ পড়তে বলেছে ঠিক ওই জায়গায় পৌঁছেছেন, তারপরে নামাজ পড়েছেন। 2 গ্রুপের মধ্যে একটু মনোমালিন্যের মতো হয়েছে কি হয়নি? হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত এশার পর পর গিয়ে হাজির হয়ে গেলেন কয়েকজন সাহাবী।
সকালবেলা যুদ্ধ হবে। ওই রাতি দুই গ্রুপের দুইজন লোক এসে নবীর কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাদের অমান্য করেছে। বলে সে কি? বললো যে ওরা তো নামাজ পড়েছে পথে জোহফায় আসার আগে। কি তোমরা আগে নামাজ পড়ে ফেলেছ? সাহাবী মুস্কি হাসি দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মূলত বলেছেন তাকিদের জন্য। মনে করেন আমি ওয়াজ করব 8টায়, কিন্তু আমাকে আমার এই যুবক ভাইরা বলছে হুজুর মাগরিব নামাজটা এখানে পড়বেন। তো এর মানে হচ্ছে আমার আশাটাকে তারা কনফার্ম করতে চায়, নিশ্চিত হতে চায়, তারা একটু প্রশান্তি পেতে চায়। ঠিক কিনা বলেন? বিয়ে হবে আসর নামাজের পর, আক্ত অনুষ্ঠান হবে মসজিদে, কিন্তু চাচাতো ভাইকে মেয়ের বাবায় দাওয়াত দেয়, এই তুমি কিন্তু জুহুরের নামাজ মসজিদেই পড়বা, তুমি দেরি করতে পারবা না, কিন্তু জুহুরের নামাজ। বিয়ে হইবে কয়টায়? আসরের পর। কোন নামাজ পড়তে কয়? জোহর। এর মানে হইলো তুই আসলে আমার ভাল লাগবে, তোর না দেখলে মোটেও ভাল লাগবে না, দেরি করবি না। কিন্তু এখানে বোঝানো হয়েছে রাসূল আপনি আমাদেরকে উপস্থিতি নিশ্চিত করে গন্তব্যে যেন পৌঁছতে আমরা ঢিলামি না করি, সেইটা বোঝানোর জন্য আপনি আমাদেরকে বলছেন আসর নামাজ পড়ার জন্য। মূল উদ্দেশ্য ছিল এইটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়ে বললেন, তোমরা ঠিক করেছো। আর যারা এখানে এসে নামাজটা পড়লো তাদের ব্যাপারে নবী বলেন, তোমরাও ঠিক করেছো। কিন্তু দুই গ্রুপের রাতের মধ্যে একটু মনের মধ্যে খুডুর খুডুর রইয়া গেল কিনা? হ্যাঁ, নবীর চাইতে বেশি বোঝে। আর এক গ্রুপ দিয়েছে, তোমরা তো নবীর কথা বোঝো না, খামা খামা দৌড়াইতে আসে, নামাজ পড়ে গেল বেটা। নবী তা উপলক্ষে নামাজ পড়া পছন্দ করে। খেয়াল করেছেন? দুইজনে মনের খুডুর খুডুর দুই গ্রুপ নিয়া তারপরে রাত্রে ঘুমালো। কিন্তু সকালবেলা যখন কাফেরের মোকাবেলায় যুদ্ধের ময়দানে দাঁড়ালো, তখন কিন্তু তারা ইখতিলাফ করে নাই। তার কারণ তারা জানে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েম করো, কোনো ইখতিলাফ করা যাবে না। নামাজের মধ্যে ইখতিলাফ হইতে পারে, ওয়াক্তের ইখতিলাফ হতে পারে, তাকবীরের ইখতিলাফ হতে পারে, ঈদের নামাজ কয় তাকবীর দেব না দেব ইখতিলাফ হতে পারে, রফুল ইয়াদাইন করব কি করব না ইখতিলাফ হতে পারে, পিশাবদের মধ্যে জিকির জোরে করব না আস্তে করব ইখতিলাফ হতে পারে, পাঞ্জাবি ফাড়া পরব না গোল করব, কল্লি পরব না কলারওয়ালা পরব, টুপি পাঁচ কল্লি পরব না কল্লি সারা পড়বো, নাকি এই যে হুজুর যেটা পড়ছে এইটা পড়বো, ইত্যাদি নিয়ে ইখতিলাফ হতে পারে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের ক্ষেত্রে কোনো ইখতিলাফ করা যাবে না। এটা সাহাবীরা বুঝতেন বিদায় পরের দিন সকালবেলা দুই দল, যারা আগে পড়েছে নামাজ পরে পড়েছে, সবাই সমানে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে কাফেরের মোকাবেলায় জিহাদ করে কেউ শহীদ হয়েছে, পুরো চূড়ান্ত পর্যায়ে কাফেরদেরকে পরাস্ত করে আল্লাহর কোরআনের রাজ এবং পতাকা উড্ডীন করতে ভুল করে নাই। যারা নামাজ রোজায় পটু কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দিন কায়েমের কাছে নাই, তারাই মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই, নামাজ ছিল, রোজা ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, হজ ছিল, যাকাত ছিল, তাহাজ্জুদ ছিল, রোজা ছিল, ইফতার ছিল, সাহারি ছিল, নবীর বরাবরে পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তো, পাগড়ি ছিল, রুমাল ছিল, আতর ছিল, পাথর ছিল, কুরমা ছিল, সুরমা ছিল। শুধু ছিল না দিন কায়েমের আন্দোলন। এই জন্য সে হয়ে গেছে কি মুনাফিক সর্দার। আমার সমাজে এরকম নামাজি যদি থাকেন, আজকে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আকিমুদ্দিন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, ঐক্যবদ্ধভাবে আমার দিন প্রতিষ্ঠা করো। মুসাফির অবস্থায় আর দিনকে রাখবো না, এবার মুকিম বানাবো ইনশাআল্লাহ বলে। সেই কাফেলায় সেই সারিতে আপনাদেরকে আমরা পেতে চাই। আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ তুমি সকলের হাতগুলো কবুল করে নাও। আল্লাহ তুমি সকলকে কামতে দ্বীনের সাথী করে নাও। এই মুহূর্তে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়, এই রাতে যতগুলো মদখোর আছে, যতগুলো বার আছে, মদ বিক্রির যতগুলো জায়গা আছে, সবগুলো বন্ধ হয়ে যাবে। কারণ ইসলামী রাষ্ট্রে কোনো মদ চলতে, বলেন তো দেখি, এই রাতে কমপক্ষে 1 লক্ষ নারী পুরুষ মদ খাইতো, তাদের মদ খাওয়া বন্ধ হবে, তাতে আপনার গুনাহ হবে না সওয়াব হলো? এই রাতে ফ্রোজ কোয়ার্টার গুলো বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে 1.5 লাখের উপরে আছে ফ্রোজ কোয়ার্টারের কর্মী, যারা দেহ ব্যবসা করে টাকা আয় করে, যেই নারীরা, এদের কাছে খদ্দরেরা যাবে, অ্যাটলিস্ট মুসলমানরাই বেশি যাবে। কিন্তু আপনি কি চিন্তা করেছেন, কারণ এদেশে মুসলমান লোক বেশি,
তা দেখা যায় তথাকথিত ইমানদারেরা আজকে যাবে 50-100 টাকার বিনিময় হয়তো বা মনোরঞ্জনের কিছু একটু সময় নেয়ার জন্য, নারী পাবে টাকা আর ও দেবে দেহ। সেও হয়তো বা নাম শুনবেন যে আপনি কারো নাম মুসলমান নামী, যদিও সে দেহ ব্যবসা করে। তাহলে আজকে ইসলামী হুকুমত কায়েম হলে আজ রাতে কোনো জেনা হবে না। আপনি বলুন তো দেখি কাজটা কেমন হয়, খারাপ হয় না ভালো হয়? আজ যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, কালকে সুদ ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে, মুনাফা ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাবে। আজ যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, আগামী কাল থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারি, সেখান থেকে ধরে আমাদের হাসপাতাল, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবিডিএস যারাই আছে তারা পর্দা পুশিদা সহ নারীরা চলবে, পুরুষরা চক্ষু নিম্নগামী করে যাবে, কারো দিকে কেউ অন্যায়ভাবে চোখ তুলে ইফটিজিং করার সুযোগ পাবে না। পরিবেশটা কেমন হবে? আজ যদি বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়, আগামীকাল থেকে দুর্নীতি, ঘুষ, ছগলখুরি, ঠিক তার পাশাপাশি হাজার রকমের যে অন্যায়গুলো অর্থনৈতিক লেনদেন হয় সবগুলো বন্ধ হয়ে যাবে। আপনারা বেজার না খুশি হবেন? আজ যদি আল্লাহর কোরআনের বিজয় হয়, একামতে দ্বীন যদি প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে মনে রাখবেন আগামীকাল থেকে আপনার জমিনের কোনো খাজনা দেওয়া লাগবে না, ট্যাক্স দেওয়া লাগবে না। জমিনের দেবেন অসর, আল্লাহ যেটা দিতে বলেছেন, আর আপনি দেবেন যাকাত। আপনার উপরে কোনো ট্যাক্স থাকবে না, ট্যাক্সের জায়গায় যাকাত বসে যাবে। যাকাত দিলে সওয়াব হওয়া শুরু হবে, আপনার আমলনামায় আস্তে আস্তে করে সওয়াবগুলো যোগ হওয়া শুরু হয়ে যাবে। বলুন তো দেখি এই সমাজটা আপনারা চান কি চান না? শুধু তাই না, এবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সমাজ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে মানুষগুলো নামাজ কায়েম শুরু হয়ে যাবে। এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে একজন বেনমাজি ছেলে মেয়ে পাওয়া যাবে না। আজান হওয়ার সাথে সাথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে পড়ুক সবাই মিলে নামাজ শুরু করে দিবে। আর এই কোরআনের রাজ কায়েমের জন্য আপনি যদি ভূমিকা পালন করেন, যারা আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে চায় তাদেরকে সমর্থন দেন, তাহলে ওই নামাজিদের সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। তার কারণ হলো আপনি ভালো কাজের জন্য উদ্যোগ নিয়েছেন, সাহাবীরা জীবন দিয়েছে। আমরা জীবন না দিয়ে শুধু সমর্থন দিয়েও যদি কোরআনের রাজ কায়েম করতে পারি, সমর্থন মানে ভোট দিয়া, তাহলেও দেখুন নামাজ কায়েম হবে। ওই নামাজি নামাজের সওয়াব পাবে, আর আমি সমর্থন দিয়ে পরিবেশ তৈরির কারণে আল্লাহ সমান সওয়াব আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। এমন একটা পরিবেশ আপনারা দেখতে চান না? আপনারা চান কিনা? চুরি করলে হাত কাটা যাবে, চোরের হাত কাটা যাবে, আপনার অসুবিধা কোথায়? আপনার ঘর চুরি করে, গাড়ি চুরি করে, ব্যাংক চুরি করে, মোবাইল চুরি করে, এটা কি ভালো কাজ? জিনাকারকে শাস্তি দেওয়া হবে 100টা করে বেত্রাঘাত। আর যদি বিবাহিত হয় তাহলে কোমর পর্যন্ত গেড়ে সঙ্গে সার করা হবে। আপনার অসুবিধা কই? একজন ধর্ষক, একজন পরকীয়া কিংবা একজন জেনাকারের বিচার করা হবে। এইরকম বিচার করলে আপনার খারাপ লাগবে না ভালো লাগবে? এতে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন এই পৃথিবীর বুকে তার সতীত্বের নিরাপত্তা পেয়ে যাবে। ফলে দেখা যাবে তাদের আর কোনো অসুবিধা নাই, দিনে রাত্রে তারা চলবে, তাদের দিকে তাকাইয়া ইফটিজিং করবে। তাদের সতীত্ব নিয়ে কোনো রকম কেহ ক্রিটিসাইজ করবে, এই ব্যাপারে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না দেশে। সুবহানাল্লাহ! এমন একটি সমাজ কি আপনারা চান না? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শুধু এটাই নয়, জমিনের উপরে যদি তোমরা আমি আল্লাহর কোরআনের রাজ কায়েম করে দাও, তাহলে জমিনের ভেতর থেকে যত নাজ নেয়ামত আছে, হীরার খনি, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, সুবহানাল্লাহ কয় না? এগুলো কোথায়? জমিনের নিচে। আর এই জমিনের উপরে আমি আসমানের যত বরকতের দরজা, সব বরকতের দরজা তোমাদের জন্য অবশ্যই খুলে দেব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে জমিনের উপরে আমরা কোরআনের রাজ কায়েম করব, আর জমিনের ভিতরের সব নিয়ামতের দরজা খুলে দেওয়ার অঙ্গীকার করেছেন কে? আসমানের বরকতের দরজা খুলে দেওয়ার অঙ্গীকার করেছেন কে? আল্লাহ তাআলা আবার বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত,
আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদেরকে আর ভয় করতে হবে না, চোরির ভয়, ডাকাতির ভয়, ধর্ষণের ভয়, ঘুষের ভয়, সুদের ভয়, জেনার ভয়, আগুন লাগার ভয়, কিংবা অন্যায় মামলা দিয়ে ঘর ছাড়ার ভয়, কিংবা পাশের রাষ্ট্র থেকে গুলি এসে তোমাদেরকে দখল করবে, এইরকম সব ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দান করে দেব। ওয়া আত'আমাহুম মিন জু', ওই ভয় থেকে তোমাদেরকে যেমন নিরাপত্তা দেব, আর তোমাদের খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে পৃথিবীর বুকে কারো কাছে আর খাবারের জন্য হাত পাতা লাগবে না। খাদ্যে আমি আল্লাহ তোমাদের স্বয়ং সম্পূর্ণ করে দেব। অর্থনীতিতে আমি আল্লাহ তোমাদের উচ্চ করে ধরবো। সুবহানাল্লাহ। অতএব আসুন, সেই কাজটি একা করা যায় না, ঐক্যবদ্ধভাবে করতে হয়। এই জন্য ঐক্যবদ্ধ বলেই আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু ওয়ালা তাতাফাররাকু। আসুন, আর তাফরিক নয়, ইখতিলাফ নয়। ইখতিলাফ থাকবে ফরঈ বিষয়গুলোতে, কিন্তু দ্বীন কায়েমের ক্ষেত্রে এখানে আমরা সবাই এক হয়ে যাব। ওই সাহাবীদের মতো মনে আছে, ওই যে নামাজ পড়েছে আগে আর পরে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে, কে কোন তরিকার ওটা দেখার বসায় নাই। নবীজি বলেছেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের কিবলাকে কিবলা মানে, আমাদের মান সাল্লা সালাতানা, যে আমাদের নামাজের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আর যারা আমাদের কিবলাকে কিবলা মানে, ও আকালা যাবিহাতানা, আমরা যেই হাঁস মুরগি গরু ছাগল উট দুম্বা বকরি ভেড়া জবেও দিই, মহিষ জবা দিই, এই গোস্ত যদি তারা খায়, ফাযালিকাল মুসলিম, মনে রাখবা সে তোমার মুসলিম ভাই। অতএব আসুন না, আর কোনো ইখতিলাফ নয়, ঐক্যবদ্ধভাবে আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানাতে সবাই কাজ করুন। আল্লাহ কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।